আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আদ্রস মম কিচেন চ্যানেলে কাঁচা আম দিয়ে খাটা রেসিপিটি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। গ্রীষ্মের এই সময়ে বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়, তাই এই তীব্র গরমে মুখের রুচি ফেরাতে অথবা শরীর ঠান্ডা রাখতে এবং রাতে ভালো ঘুম হওয়ার জন্য আম কিংবা আম জাতীয় খাবারের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। আর আমার চ্যানেলের ছোট্ট এই সদস্যটার খাওয়া কিংবা মুখের হাসি দেখে বুঝতে পারছেন এই খাবারটি কতটি মজা হয়েছে। চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হয় এই কাঁচা আমের খাটা। আমের খাটাটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁচা আম মাঝারি সাইজের 2টা। যে আমগুলোর ভেতরের বীজ শক্ত হয়ে যায়নি এমন আম নিতে হবে। আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে খোসা ফেলে দিয়ে তারপর ফালি করে নিয়েছি। আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কেমনভাবে কেটেছি। তারপর এখানে আমি নিয়েছি মিষ্টির জন্য আমাদের ঐতিহ্যবাহী যশোরের খেজুরের গুড়, নিয়েছি রসুন, ফোড়নের জন্য নিয়েছি একটি তেজপাতা এবং কিছু কালো সরিষা দানা। এই খাবারে কালো সরিষা দানা ফোড়নে দিলে খুব বেশি মজা লাগে। তারপর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো সরিষার তেল। চলুন তবে দেখে নিই রান্নাটি কিভাবে করতে হয়। এই রান্নাটি খুব অল্প মশলায় তৈরি করা হয় এবং খুব দ্রুত হয়ে যায়। রান্নাটি করার জন্য প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি এবং পাতিলের মধ্যে 3 থেকে 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমটি সিদ্ধ হবে এবং সেই পানিতে খাটার যে ঝোলটা হয় সেটি হবে, এই জন্য আমি একবারে পানিটি দিয়ে দিচ্ছি যাতে আমটি সেদ্ধও হয় আবার খাটার যে ঝোলটা তৈরি হয় সেটাও হয়। পানি যখন একটু ফুটে যাবে অর্থাৎ নিচে গুঁড়ি গুঁড়ি দেখা যাবে, তখন আমি কাঁচা আমগুলো দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। কাঁচা আমের সাথে শুধুমাত্র লবণ দিতে হবে যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়। যদিও আম সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তবুও যদি লবণ ব্যবহার করা যায় আরও দ্রুত সিদ্ধ হবে। কিছুক্ষণ জাল করার পর আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। কিছু আম এভাবে করে চামচ দিয়ে ভেঙে দিতে হবে যাতে আমের যে টক ভাবটি আছে সেটি পুরা পানির সাথে অর্থাৎ পুরা ঝোলের সাথে মিশে যায়। যেহেতু এই খাবারটি একটু টক মিষ্টি ভাব হয়, তাই এই কিছু কিছু আম যদি ভেঙে দেওয়া হয় তাহলে ঝোলের মধ্যে একটি অসাধারণ স্বাদ আসবে। তারপর আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 1.5 কাপ পরিমাণ আমি বলেছিলাম। আসলে খেজুরের গুড় কতটুকু লাগবে এটা কাঁচা আমের টক বা মিষ্টির ওপরে নির্ভর করে। যেহেতু এটি টক খাবার তাই একটু টক মিষ্টি হলেই ভালো হয়, কিন্তু কেউ যদি বেশি মিষ্টি খেতে চান অবশ্যই বেশি গুড় দিতে পারেন। তারপর আর কিছুই না, একটু ফুটে গেলে আমি এটা নামিয়ে রাখবো। তারপর চলে যাব দ্বিতীয় ধাপে। চলে আসলাম দ্বিতীয় ধাপে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তার ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল একটু গরম হলে ফোড়নের মধ্যে আমি তেজপাতাটি ভেঙে দিয়ে দিলাম এবং সরিষা দানাগুলো দিয়ে দিলাম। সরিষা দানাগুলো যখন ফুটতে শুরু করবে তার মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে যাতে রসুন কুচিগুলো খুব ভালোভাবে লালচে কালার চলে আসে এবং সরিষা দানাগুলো না পুড়ে যায়। এটা নাড়তে নাড়তে যখন রসুনগুলো এরকম লালচে বাদামি রং হয়ে আসবে তখন আমি আমের যে এই সিদ্ধটা করে রেখেছিলাম ঝোল সমেত সেই সিদ্ধ আমগুলো ঢেলে দিব। খুবই সহজ রান্না এবং খুব দ্রুত হয়, খেতে কিন্তু অসাধারণ মজা লাগে। আর আমি আগেই বলেছি এই তীব্র গরমে রুচি ফেরাতে অথবা রাতে খুব ভালো একটি ঘুমের জন্য এই কাঁচা আমের খাটার কিন্তু জুড়ি মেলা ভার। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি আমার এই সহজ রান্নাটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে
আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।